তো নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজকে হবে রুম ট্যুর। হ্যালো গাইস, একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। তো আমি এখন রয়েছি দাসনগরে। অনেকেই জানো যে আমি দাসনগরে আসি, কিন্তু কি করতে আসি সেটা জানো না হয়তো। তো এই হলো আমাদের বেসিক্যালি কোচিংয়ের জায়গা। একটু লাইট জ্বালিয়ে তারপর দেখাচ্ছি যে লাইটের সুইচ। জাস্ট লাইটগুলো একটু জ্বালাই হালকা করে। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে এখানে আমরা আমার যে রিহার্সাল বা অ্যাক্টিংয়ের যে ক্লাস বা রিহার্সাল সেটা এখানে হয়, প্লাস কোনো প্রজেক্টের ডিসকাশন হলে সেটা এখানে হয়। তো এটাই দাসনগর। এখানেই আমি আসি রোজ রোববার, বুধবার, শুক্রবার, বা এখানেই থেকে যাই অনেক দিন। তো অনেকেই জানি যে যারা আমার সাবস্ক্রাইবার তারা অনেকেই জানো যে দাসনগরে কী হয়। বাট যেটা তোমরা জানো না, আজকে একটা একটা গুপ্তধন দেখাবো যে দাসনগরে এইখানে অয়নদের বাড়িতে একটা গুপ্তধন রয়েছে আমাদের, সেই গুপ্তধনটা দেখাবো। তো তার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। আমাদের যে উপরের নিচের ঘরটা দেখালাম, এবার আমাদের উপরের ঘরটা দেখাবো, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্টুডিও। মানে অনেকেই জানো এখানে স্টুডিও, প্লাস এখানে আমরা ড্রেস চেঞ্জও করি। যখন শুটিং হয় তখন আমরা এখানে ড্রেস চেঞ্জও করি। বাট এই ঘরে একটা ম্যাজিক আছে, এবং সেই ম্যাজিকটাই হচ্ছে গুপ্তধন এবং আজকের ব্লগের ইউএসপি। তো চলো আমি ঢুকছি, রুম ট্যুরটা ফার্স্টে করাই, তারপর গুপ্তধনটা দেখাবো। ঢুকলাম। হ্যাঁ, ফার্স্টে এই হলো ঘর বেসিক্যালি আমাদের। এখানে সোফা রয়েছে, আর আমার ব্যাগ রয়েছে, আর এখানে একটা তোষক মতো রয়েছে যেটা আমরা পাতবো রাত্রিবেলা যখন ঘুমাই, তখন এই তোষকটা পাতি। আর হচ্ছে এটা একটা থার্মোকল রয়েছে, এটা রিফ্লেক্টারের কাজে লাগে। এখানে সব প্রপস রয়েছে, সানগ্লাস, বন্দুক। এখানে একটা আয়না রয়েছে, যেখানে আমরা যখন মেকআপ করি তখন এই আয়নাটা লাগে। আর এই হচ্ছে অয়নের ক্যামেরা রয়েছে, ক্যামেরার বাকি সব কিট রয়েছে। একটা নোংরা গামছা রয়েছে যেটা আমরা ঘাম মুছি। এখানে আমাদের এটার ভিতরে সব টেন্সগুলো রয়েছে। এখানে ঘর সাজানো জিনিসপত্র রয়েছে, প্লাস হচ্ছে যে লাইটের মধ্যে যে পেপার রাখা হয় সেই পেপার রয়েছে। এখানে ড্রেস রয়েছে কিছু, যেগুলো আমাদের নাটক মানে শর্ট ফিল্মের জন্য দরকার হয়। এখানে কিছু ইন্টেরিয়র ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে যেটা আমরা ঘর সাজাই। এখানে আমাদের কম্পিউটারের সেট আপটা রয়েছে, যেটা এডিট হয়। এটা একটা ছোট্ট ট্রাইপড। এটা এখানে আমাদের সব ইসেগুলো রয়েছে, পোস্টার রয়েছে, মাইকেলের পোস্টার। প্লাস এখানে আরও কিছু অ্যাক্সেসরিজ জিনিসপত্র রয়েছে, গিম্বেল রয়েছে, তার রয়েছে, মাইক রয়েছে, আর খাতা পেন রয়েছে যখন স্ক্রিপ্ট লিখি। এইটায় কতগুলো বক্স রয়েছে। এখানে এটাতে গ্লিমবেলের বক্সটা রয়েছে, গ্লিমবেলটা এখানে থাকে। আরও এখানে কিছু জিনিসপত্র, অ্যাক্সেসরি জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, এটা হ্যান্ডহেল্ড গ্লিমবেল। এটা কিছু পুরনো ক্যালকুলেটর ফোন রয়েছে, একটা সুন্দর একটা বেশ লাইটের জিনিসপত্র রয়েছে, প্লাস একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। এখানে ডিমের খোলা রয়েছে, যেটা হচ্ছে কি না ধোয়া করতে লাগে আমাদের ইসেতে শ্যুটের সময়। আর এখানে আমাদের একটা ডলি বানানোর চেষ্টা করেছিলাম, সেই ভাঙা ডলি রয়েছে। একটা লাইট রয়েছে, যে বাটি লাইট যেগুলো, সেগুলো ইউজ হয়। এখানে আঁকাঝোঁকা সরঞ্জাম রয়েছে, যেটা দিয়ে আমরা প্রপসে বা কিছুতে আঁকি। এটা বিড়ি খাওয়ার দেশলাই রয়েছে, যদি আমরা বিড়ি খাই কিন্তু দাবি করি খাই না। এখানে রয়েছে একটা ট্রাইপড, আর একটা ঘড়ি রয়েছে। প্লাস হচ্ছে এখানে হাঁড়ি টাড়ি রয়েছে, আমরা রান্নাবান্না করি শুটিংয়ের সময়। এটা গ্যাস রয়েছে, গ্যাসটা খোলা যাবে? হালকা করে একটু গ্যাসটা দেখে নাও। এই যে গ্যাস রয়েছে, শুটিংয়ের সময় রান্নাবান্না হয়। আর এখানে আমার ল্যাপটপটা রয়েছে চালানো। আর এইটা হচ্ছে একটা মজার জিনিস, সেই মজার জিনিসটা আমরা আবার দেখবো। সেটা হচ্ছে অয়ন এখন একটা ম্যাজিক দেখাবে, আর তুড়ি মারবো, আর এখন লাইটটা নিভে যাবে সারা ঘরের। হ্যাঁ, সারা ঘরের লাইট নিভে গেল, অন্ধকার হয়ে গেল, কিন্তু এখন আর ম্যাজিক শুরু হলো না। এই জাস্ট এবার ম্যাজিকটা শুরু হবে। আর একটু বসি। অয়নচিনা ওদিকে ম্যাজিকের সরঞ্জামের জন্য ব্যস্ত। অয়নচিনা এবার ম্যাজিকটা দেখাচ্ছে। এই হলো বেসিক্যালি ম্যাজিক। এটা হচ্ছে যে একটু আগে আপনারা দেখলেন এটা একটা ঘর, এখন এটা হয়ে যাবে একটা সিনেমা হল। ইয়েস, আমাদের ঘরের মধ্যেই সিনেমা হল রয়েছে। তো এই হলো বিষয়। তো চলো একটু এরকম করে আমরা একটু কেট মেরে একটু ছবিটা দেখি। এই যে দেখতেই পাচ্ছ যে আমাদের ঘরের মধ্যে সিনেমা হল রয়েছে। 3rd 3 এর প্রিমিয়ারটাও এখানেই হয়েছিল। এরকম করে আমরা সিনেমা হল ক্রিয়েট করে দেখেছিলাম। তো
তো এটাই হচ্ছে গুপ্তধন, যে ছিল ঘর এখন হয়ে গেল সিনেমা হল। তো এই হলো আমাদের গুপ্তধন বেসিক্যালি। আর বিষয়টা হচ্ছে যে ঘরের মধ্যেই সিনেমা হল রয়েছে আমাদের, আমাদের ঘরের মধ্যেই সিনেমা হলটা রয়েছে। তো আমরা এখন সিনেমা দেখবো। আমিন ঘোষ এই অঞ্চিনা বসে পড়েছে সিনেমা দেখবে বলে। তোমার কোনো বক্তব্য আছে? বক্তব্য হচ্ছে যে সিনেমাটা স্টার্ট হবে, হ্যাঁ তাতে করে দেখো, তারপরে ইন্টারমিশন আছে। আচ্ছা, ইন্টারমিশনে আবার দেখা হবে। এখন আমরা ঘরের মধ্যেই সিনেমা দেখবো। টাটা বাই বাই। ইন্টারমিশন হয়ে গেছে, আমরা অয়ঞ্চিনা খেতে গেছে, আমিও খাবো এবার। মানে অয়ঞ্চিনা অ্যাকচুয়ালি আমার খাবার আনতে গেছে, নিজের খাবারটা আনতে গেছে। কারণ বেসিক্যালি সিনেমাটা দেখে মাথা যন্ত্রণা হচ্ছে, মানে আজকাল আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে সিনেমা দেখলেই, এত সিনেমা দেখছি না তাই জন্য মাথা যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, আমি এখানে শুরু করেছি, অয়ঞ্চিনা আসছে, তারপর আমরা লাঞ্চটা করবো। তো তারপর ইন্টারমিশন হয়েছে, মানে ইন্টারভেল অবধি দেখেছি সিনেমাটা। তো তারপরে আবার বাকিটুকু দেখবো। সিনেমাটা বেশ ভালো, মানে দারুণ সিনেমা। একটা আমি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, দেখতে পারেন। সাউথ ইন্ডিয়ান সিনেমা, বাট হিন্দি ডাব করা, সঙ্গে ইংলিশ সাবটাইটেলসও আছে। ভালো সিনেমা, বেশ ভালো লাগছে সিনেমাটা। তো এবার ইন্টারভেলের পরেরটুকুনি দেখবো, রিভিউটা পরে দেবো। কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ, ভালো গেল। চলো তাহলে আবার ইন্টারভেলের পর থেকে দেখি হ্যাঁ, লাইভ কথা অফ করে দাও। কেমন লাগছে সিনেমাটা। সেটা তো আমি তো আপনাকে দিয়ে দেবো, তোমাকে দিয়ে দেবো, যেমন লাগে। না, আমার তো ভালোই লাগছে বেশ। ইন্টারভেলে বাকিটুকু দেখি তারপর। আমার সিনেমাটা দেখা, হ্যাঁ তোমার তো দেখা, আমার দেখা নয়। মানে আমি সিলেক্ট করেছি সিনেমাটা। আচ্ছা, হ্যাঁ ওই সিলেক্ট করেছে। তো যাই হোক, ইন্টারভেলের বাকিটুকু দেখি, তারপর পরে আবার দেখা হচ্ছে। ঢুকে পড়েছি, আবার এই প্রজেক্টরটা চালানো হবে। এই যে প্রজেক্টরটা দেখা যাচ্ছে বোধহয়। তো অয়ঞ্জিন আবার সেট আপ করছে। না দাঁড়াও, ফ্ল্যাশ লাইটটা অন করি। তো আমরা আবার রুমে ঢুকে পড়েছি। এই যে রুমে ঢুকে পড়েছি, অয়ঞ্জিন আবার প্রজেক্টরটা চালু করবে। এই যে প্রজেক্টর আবার চালু হয়ে গেছে। তো আমরা আবার সিনেমা দেখা শুরু করব, ইন্টারভেলের পর থেকে দেখব। তো টাটা, দেখা হচ্ছে। এইভাবে প্রজেক্টটা সেট করতে হয় আর কি। এই প্রজেক্টরে আমার ব্লগ দেখা যাবে? এই ও, আমার ছবিটা কিন্তু হেভি লাগছে এই প্রজেক্টরে। এই যে এইটা বেসিক্যালি প্রজেক্টর, এটা দিয়ে আমাদের সিনেমা চলে। 3rd/3 এর প্রিমিয়ার এটা দিয়েই হয়েছিল। যারা 3rd/3 এর প্রিমিয়ারে ছিলে তারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, এই যে বাবা এই যে সিনেমাটা। আর লাইটটা অফ না করলে বুঝতে পারে না, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ফ্ল্যাশ লাইটটা দিলাম তো অন্ধকার না, ওই জন্য ফ্ল্যাশটা জ্বালিয়ে রেখেছি। তো এই যে বেসিক্যালি এখানে ইন্টারভেল হয়েছিল, থ্রিল রাইড বিগিনস। আর এটা যে অ্যামিঙ্গোস 2023-এর সিনেমা, নতুন সিনেমায়। তো আমরা এখানে ইন্টারভেলে পজ করে রেখে চলে গেছিলাম খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ইন্টারভেল থেকে সিনেমাটা দেখা শুরু করব। টাটা বাই বাই। তো আমাদের সিনেমা শেষ হয়ে গেছে, এখন অয়ঞ্জিনা গোছাবে, প্রজেক্টরটা বন্ধ করবে। আমি একটু লাইটটা জ্বালিয়ে নিই। আমাদের মোটামুটি সিনেমা শেষ হয়ে গেছে। তুমি কি গোছাবে তো? ল্যাপটপ গোছাবে? একটু সিনেমাটা কেমন লাগলো একটু বলুন। সিনেমাটা তো আপনি বলবেন, আমি তো দেখা যাচ্ছে আগে। না অ্যাকচুয়ালি সিনেমাটা খুব ভালো হয়েছে এবং মানে মাইন্ড ব্লোয়িং, মানে মাথা ঘুরে গেছে, হেভি হয়েছে সিনেমাটা। সিনেমাটার নাম হচ্ছে আমিগোস তো, মানে আমি যাবো, আমিগোস AMIGOS আমিগোস। ইউটিউবে অ্যাভেলেবেল, দারুণ সিনেমা, লুক-অ্যালাইক নিয়ে দারুণ সিনেমা। মানে জাস্ট ভাবতে পারবেন না যা হবে সিনেমাটা জুড়ে। 2 ঘন্টা 12 মিনিটের সিনেমা, মানে মনে হবে যে মানে 2 ঘন্টা 12 মিনিট দেখতে দেখতে কেটে গেল। মানে দারুণ, মানে কোনো কথা হবে না। আমার ভালো লেগেছে। যাই হোক, তো এখন আমরা তাহলে যাই, মাঠে যাবো তো। চলো আমরা আরতি অটল মিলে মাঠে যাই। টাটা। তো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আপাতত আর কিছু দেখাবো না। আপাতত কিছু বলে দাও লাস্টে। আবার একদিন আবার নেক্সট সিনেমা দেখা হবে, আবার দেখা হবে। আর আমাদের হোম ট্যুরটা কেমন লাগলো টোটাল জানাবেন। বড় কথা হচ্ছে এই যে সিনেমাটা হচ্ছে, আপনারা চাইলে দেখবেন না, কারণ হচ্ছে এই সিনেমাটা না দেখাই বেটার। আমরা রিকমেন্ড করবো, কারণ হচ্ছে এরকম একটা সেম সিনেমা রূপান আইচ। হ্যাঁ, আমি চাই এটার একটা রিমেক বানাতে, আর সেটা খুব বেটার কি অপশান। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে আমরা এখন বেরোই। আপাতত ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি। টাটা।
তো ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।